এবারে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে স্বপ্নের সৌজন্যে বাজার দর। ডলার সংকট ও আমদানি জটিলতার অজুহাত দেখিয়ে কোরবানি ঈদের ১ মাস আগেই বেড়ে গেছে সব ধরনের মশলার দাম। ২ সপ্তাহের ব্যবধানে কোনো কোনো মশলার দাম কেজিতে বেড়েছে ৮০০ টাকা পর্যন্ত। রাজধানীর মৌলভীবাজার ও কারওয়ান বাজারে একই মশলার দামে ২০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত রয়েছে পার্থক্য। দাম নিয়ন্ত্রণে সরকারি নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। ঈদের আগে দাম বাড়লে বেশি সমালোচনা হয়, তাই ১ মাস আগেই সব ধরনের মশলার দাম বাড়িয়ে দিয়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। একটি মশলার দাম বেড়েছে কেজিতে ৮০০ টাকা পর্যন্ত। ২ সপ্তাহ আগেও এলাচ বিক্রি হতো ৩,০০০ থেকে ৩২০০ টাকায়, সেখানে খুচরা বাজারে পণ্যটি বিক্রি হচ্ছে ৪,০০০ টাকায়। আবার পাইকারি থেকে খুচরা বাজার পর্যন্ত হাত বদলেও দেখা গেছে বিস্তর ফারাক। রাজধানীর সবচেয়ে বড় মশলার পাইকারি বাজার মৌলভীবাজার থেকে কারওয়ান বাজারের খুচরা পর্যায়ে একই মশলা বিক্রি হচ্ছে ২০০ থেকে ৬০০ টাকা বেশি পর্যন্ত। ডলার সংকট, আমদানি জটিলতা, উৎস দেশে ফলন কম সহ বিভিন্ন অজুহাত আমদানিকারকরা দেখাচ্ছেন বলে জানান বিক্রেতারা। কোনো মালের সরবরাহ ঘাটতি না, কিন্তু দাম বাড়তেছে। যারা এলসি করে তাদের কাছে সবকিছু, তারা ওইখান থেকে বলতেছে যে ডলারের সমস্যা, অজুহাত দেখাতেছে, কস্টিং, জ্বালানি তেল, এগুলো অজুহাত থেকে প্রত্যেক দিন দাম বাড়তেছে। মশলার কাজু বাদাম, কাঠবাদাম, আলু বোকরা, কিশমিশ সব ইনপুট করে, সব দাম বাড়তেছে। প্রত্যেক দিন বাড়ে মশলার দাম। আমরা যেগুলো সামনে লাগবে কোনো উপলক্ষে সবগুলো দাম বাড়তে আছে। এখন যারা ইনপুট করে তারা বলবে দাম বাড়ে কেন, ডলারের দাম বেশি। যখন ডলারের দাম বাড়ে তখন আবার মালের দাম, এগুলো সবগুলোই তো বাইরের আইটেম বিশেষ করি। তো ডলার দাম বাড়লে বাইরেও যখন দাম বাড়ে, এই হিসাবে একটু সবসময় এগুলো এরকম থাকে। 2 মাসে যে এলাচি ছিল এখন ৩২০০ টাকা, যেটা ছিল ১৬০০ টাকা এখন ওটা ৩২০০ টাকা। এগুলো সব বাড়তি। যে কাঠবাদাম ছিল ৮০০ টাকা, এখন ওই কাঠবাদাম ১১০০ টাকা বিক্রি হইতেছে পাইকারি। এদিকে মশলা জাতীয় পণ্য আদা রসুনেরও দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০০ টাকার উপরে। এই ছোট রসুন নাটো দেশিটা আর কি, দেশি আসলে ১৭০ টাকা কেজি, বর্তমানে বিক্রি করতেছি ২০০ টাকা কেজি। আর চায়নাটা ছিল ২০০ টাকা কেজি, ১,০০০ টাকা পাল্লা ২০০ টাকা কেজি, অনেক বিক্রি করতেছি আপনার ১১০০ টাকা পাল্লা ২২০ টাকা কেজি। ২০ টাকা বেড়েছে, ২০ টাকা বেড়েছে। স্টক পাটিরা যা লাগবো, যা কিনতে আছে আপনাকে ১০০-২০০ মন, হ্যাঁ কিন্তু ১,০০০ মন কিনতে আছে, কিন্তু আরও দাম বাড়বে না, আরও দাম বাড়বে। ওই চাহিদা পূরণ করতে তারা। বাজারের এমন টালমাটাল অবস্থা নিয়ন্ত্রণে মনিটরিং প্রতিষ্ঠানগুলোর প্রতি ক্ষোভ সাধারণ ক্রেতাদের। ২০০ টাকা এখন রসুন, এখন মৌসুম, এতে ১০০ টাকা থাকার কথা, তো নিয়ন্ত্রণে কেমনি থাকে বলেন? আমরা নিম্ন আয়ের মানুষ, আমাদের তো সমস্যাই, কারণ আমাদের তো হিসাব করে চলতে হয়, কিন্তু মাস চলে না আমাদের, দেখা যায় মাস শেষে টানাটানি হয়ে যায়। যে দাম বাড়তেছে আসলে না বিশ্বাসের উপরে। প্রতি সপ্তাহে আমি এই সপ্তাহে কিছু একটা জিনিস নিলাম, আগামী সপ্তাহে তার থেকে ৫০ টাকা ৩০ টাকা অটোমেটিক দাম বেড়ে যায়। আসলে বাংলাদেশের দাম জিনিসটা অটো বাড়তেছে। গত সপ্তাহ জিরা নিচে হচ্ছে ৭৫০ টাকা, আজকে সেটা ৮০০ টাকা চাচ্ছে। এখন উনি বলতেছে ডলারের সম্পর্কের সাথে ওনার দাম বৃদ্ধি পাচ্ছে। আসলে কি সম্পর্ক আছে সেটা উনিই জানে, এবং আমরা যারা কিনছি বেশি দাম দেয়, আমরা বুঝতেছি না আসলে কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে আর কি। ঈদের আগে চাহিদা বেড়ে এসব পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা ক্রেতা বিক্রেতাদের। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।